আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আমার ভাই আসছে সৌদি থেকে, তো সবাই দেখলেন। সেই উপলক্ষে আমরা আমাদের এই ছোটো করে রান্নাবান্না করি না। ও বলছে যে আমি যখন আসছি কয়দিন আমাদের সাথে এই ঘরে খান। তো আমরা সবাই একসাথে আমাদের এই বড় ঘরে আমরা খাওয়া দাওয়া করছি দুই তিন দিন আমরা আমাদের কুড়ে ঘরে রান্নাবান্না করি না। আজকে আবার কুড়ে ঘরে রান্না বান্না করবে জান্নাত, এই জন্য সব কিছু গুছাই গেছে এনেছে। দেখেন সামনে ঝাড়ু টাড়ু দিয়ে এনেছে। আজকে এই জায়গায় রান্না হইবে। আর গ্রামে এখন সকালে ঘুম দিয়ে উঠলে মনে হয় কি শীত আসে গেছে। সকালে ঠান্ডা লাগে, ফ্যান চালানো যায় না, খাতা গায়ে দিয়ে ঘুমানো লাগে। তারপর চারিদিক যে পরিবেশ দেখলে মনে হয় যে শীত এসে গেছে। ঠিক আছে, কিন্তু পানি তো আর কমে নাই। আমাদের এই যে পানিতে তলায় থাকে খাল বিল, এগুলো কিন্তু এখনো কমে নাই, এখনো আগের মতোই আছে। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন খালের পানি কিন্তু কমে নাই। পানি এই যে এই পর্যন্ত সব তলাই যায় পানিতে। পানি কবে কমবে আল্লাহই ভালো জানে। তো এই অবস্থা, সকালে ঘুম থেকে উঠলে মনে হয় যে শীত চলে এসেছে, এরকম একটা আবহাওয়া। আর আমি এইগুলো দিছিলাম যে ধনিয়ার বিচি লাগামো, কিন্তু এই যে বৃষ্টির পানিতে একদম কাদা কাদা হয়ে গেছে মাটি, যে দেখেন কি অবস্থা। এই জন্য আর লাগাই নাই। আর এই জায়গা বারে যে টমেটো ছাড়া পাতনা দিছিল মায়, এগুলো খুব ভালোভাবেই হয়েছে, কিন্তু নিচের যে মাটিগুলো একদম ফ্যাসকা হয়ে গেছে বৃষ্টির পানিতে। এজন্য আর কিছু লাগাই নাই এগুলোর ভিতরে, যে তাইলে হইবে না, বিচিগুলো যাবে পচছে। দেখেন সকালের আবহাওয়া খুব সুন্দরই লাগতেছে, কিন্তু এই যে সূর্য উঠছে, সূর্য দেখা যায়। সকালের আবহাওয়াটা খুবই ভালো লাগে আমার কাছে। তো আজকে আমাদের ছোট ঘরে রান্নাবান্না হইবে। তো জান্নাত রান্নাবান্না করার জন্য আসতে আছে, বড় ঘরে আছে। আসুক দি, দেখি কি রান্নাবান্না করে আজকে। ওই গাছটায় শুধু ফুল হয়েছিল, পেঁপে গাছটায়। এই জন্য আমি এই যে কাটতে দিয়েছিলাম মাঝখান দিয়ে। তো পরে আবার 3টে ট্যাংরি ছাড়ছে, দেখেন 3টে ট্যাংরি ছাড়ছে, 3টা ট্যাংরিতেই আবার ফুল। হ্যাঁ, একজনে বলছে যে মাঝখান দিয়ে কাটতে দিলে নাকি ভালোভাবে পেঁপে হইবে, কিন্তু এখন দেখেন হইতেছে না পেঁপে, হইতেছে না, খালি ফুলই হয়। কি যে করবো, একেবারে গোড়া দিকে কেটে তেমনি। ও আর এই একটা পেঁপে গাছ, এটাই ফুল হইতেছে, দেখেন কিছু বুঝলাম না, পাল্লা দিয়ে ফুল হয়, এটাই ফুল হইতেছে, আর এটাই ফুল হইতেছে। পেঁপে হয় না, পেঁপে হয়েছে শুধু একটা গাছে। এটা হলো যে ওই যে ঘরের পিছনে যেটা লাগাইছি, এই যে এই গাছটা পেঁপে হয়েছে। আর বাকি 3টে গাছে সবই ফুল। ও আরো একটা পেঁপে গাছ আছে, এই জায়গা তো 2টা দেখাইলাম, এই একটা আর এই একটা, এই যে 2টে। আরো একটা আছে, 3টে গাছে শুধু ফুলই হয়, পেঁপে হয় না। এই পিছনে একটা আছে, দেখাই আপনাদের। কি রাশি মনে করেন, এই যে এই যে এটাই শুধু এই যে ফুল হইতেছে, দেখেন পেঁপে হইতেছে না, এর কারণ কি বুঝলাম না। আর এই গাছটা তো পেঁপে হয়েছি অলরেডি, এই শুধু এই একটা গাছই পেঁপে হয়েছে, 4টে গাছের ভিতরে এই গাছটা পেঁপে ধরছে।
যদি এর কারণ কেউ জানিয়ে থাকেন তাহলে আমার একটু জানাইয়েন। গাছে শুধু ফুল হয়, পেঁপে হয় না। আইসো কি করবো, নাস্তা বানাবো আগে? জানাত নাস্তা বানাইবে সকালের আগে, নাস্তা বানানোর পর দুপুরে রান্না বান্না শুরু করবে না? তো বানাও নাস্তা। এখন সকালবেলা, সকাল হলে তো রান্নার চিন্তা। আমি যাইতেছি একটু খেয়াঘাট। আজকে দুপুরে কি রান্না করবে এই জন্য চিংড়ি মাছ আছে বাড়িতে, কিন্তু তরকারি নেই। তরকারি আনার জন্য একটু খেয়াঘাট যাই, দেখি তরকারি পাই কিনা, কী কী তরকারি পাই। তো চলেন খেয়াঘাট যাইয়ে কিছু তরকারি নিয়ে আসি রান্না করার জন্য। চলেন যাই দেখি তরকারি পাই কিনা, কারণ খেয়াঘাট তরকারি পাওয়া হয়েছে ভাগ্যের ব্যাপার। ভাগ্য যদি ভালো হয় তাইলে তো পামু, আর ভাগ্য খারাপ হইলে না হইতে পারি। কারণ এই জায়গা পামু যে ওই আশা করিয়া যাওয়া যাইবে না। আলহামদুলিল্লাহ, এই যে জানাতে নাস্তা বানানো হয়েছে, খাওয়া শেষ হয়ে গেছে সকালের নাস্তা। তো সকাল নাস্তা শেষ করলাম, এখন আবার দুপুরের খাওয়ার জন্য সব কিছু গুছাইয়ে নেবে। বাজারে গেছিলাম, তরকারি পাই নাই, ফিরে আইছি। দেখি এখন জানাত কি রান্না করে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। যেহেতু পানিটা ভালো।